নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। তো দেখো, এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতে পাচ্ছ এবার আমি পেজ নম্বর 151 নম্বর পেজ সলভ করব। ঠিক তার নিচের দিকে, বুঝতে পারলে নিচের দিকে দেখতে পাচ্ছ সেট নাম্বার 25, মিশন গার্লস হাই স্কুল এইচএস বাঁকুড়া। তো দেখো এখান থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, যে অঙ্কগুলো ভাইটাল আছে, সেগুলো সলভ করে দিচ্ছি। চলো একটু উপরের দিকে নিয়ে যাই। প্রথম প্রশ্ন কি বলেছে ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন বলেছে অরিত্র এক্স ওয়াই টাকা 9 মাসের জন্য, রাজীব এক্স স্কোয়ার ওয়াই টাকা 6 মাসের জন্য একটি ব্যবসা নিয়োজিত করো, তাদের লভ্যাংশের অনুপাত কত? তো দেখো অরিত্রের মূলধন কত আছে? অরিত্রের মূলধন ফটাফট করে সলভ করে দিচ্ছি। অরিত্রের মূলধন কত আছে? দেখো এক্স ওয়াই টাকা 9 মাসের জন্য সমান কী হবে? 9xy, ঠিক আছে। আর রাজীবের মূলধন কত আছে? রাজীবের মূলধন কত আছে? এক্স স্কোয়ার ওয়াই টাকা 6 মাসের জন্য সমান কী হবে? 6x² ওয়াই। তাহলে কি থাকছে? অরিত্র ইস্টু রাজীব সমান কি আছে? 9xy ইস্টু 6x² ওয়াই। তো দেখো এখানে কাটলে কি থাকে? একটা এক্স থাকে। এখানে কাটলে কি থাকে? একটা, এখানে ওয়াই কেটে যাচ্ছে। তার মানে কি আছে? 9:6x মানে 3:2x। 3:2x অ্যান্সার হবে 3:2x। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। অ্যান্সার কী হবে? বি এর অ্যান্সার হবে 3:2x। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে। আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 2 এর অঙ্ক। কী বলেছে? এ ব্র্যাকেটের মধ্যে a-1 ব্র্যাকেট ক্লোজ x² প্লাস bx প্লাস 5 সমান 0 হলে দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপরটি অনন্য করলে এর মানটা কত হবে? তো আমরা দেখতে পাচ্ছি যে মূল হলো, যুক্তিটা কী আছে ভালো করে দেখো। মূল রোমান 2 মূল আলফা এবং 1/α এর জন্য তাদের গুণফল সমান সমান আলফা ইন্টু 1/α সমান সমান কত হবে? 1 হবে। তা ফর্মুলাটা কী আছে? ফর্মুলা আছে এখানে কি আছে? তার মানে কি আছে? আলফা ইন্টু 1/α সমান সমান কী আছে? c/a। সি মানে কত আছে? সি মানে 5 আছে। এ মানে কত? a-1 আছে। a-1 ইজ ইকুয়াল টু 1। কেটে গেলে তো 1 থাকছে না? 1 থাকছে। তার মানে কি থাকছে? 5 a-1 সমান সমান 1, 5 সমান সমান a-1, তাই তো? তাই কী থাকছে? মাইনাস এ সমান সমান -1 -5 মাইনাস এ সমান সমান -6। মাইনাস মাইনাস কেটে গেলে কী থাকে? এ সমান সমান 6 থাকে। কেটে গেলে কী থাকে? এ সমান সমান কী থাকে? 6 থাকে। ডি এর অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 6। চলো আমাদের রোমান 3 অঙ্কটা কী বলেছে দেখে নাও। নেক্সট অঙ্ক আমাদের রোমান 3। তো একটু হ্যাঁ এখানে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। রোমান 3 অঙ্কটা বলেছে এক্স ভেরিয়েশন 3
আর রুটের ভিতরে y/4 হলে y ভেরিয়েশন কত হবে? তা আমরা যদি দেখতে পারি যে x সমান যদি আমরা কে ধরি, হ্যাঁ এখানে ভেরিয়েশন আছে, ঠিক আছে, সমান সমান কি আছে, √3y/4 আছে, y/4, ঠিক আছে, y/4। তাহলে এটা ভেরিয়েশন x সমান সমান কী হবে, কে হবে, y আছে আর উপরে কী হবে, 3/4 হবে। এখানে আমরা কি জানি, y, এখানে আমরা কি জানি যে কে নট ইকুয়াল টু কি আছে, 0 আছে, তাই তো, কে নট ইকুয়াল টু 0 আছে। তাহলে y 3/4 সমান 1/k ইন্টু x। তাহলে উভয় পক্ষকে যদি 3/4 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কী হবে, y^3/4 ব্র্যাকেটের ভিতরে মাঝারে আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে 3/4 সমান সমান কী আছে, সমান 1/k, ঠিক আছে, x⁴ কী আছে, 3/4। তাই কী থাকছে, এখানে থাকছে y সমান কী থাকছে, y সমান থাকছে 1/k, ভিতরের দিকে কী আছে 4/3 গুণ x⁴/3, ঠিক আছে, 4/3। যদি এখানে কাজ করি, এখানে যদি 3 কেটে দিই, এটা আছে 4/3, এটা হবে 4/3, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছি তার মানে কী থাকছে, এখানে x সমান কী থাকছে 4/3, তাহলে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, তার মানে কী থাকছে y সমান তাহলে কী থাকছে, তাহলে এখানে যদি থাকে আমরা তাহলে x সমান কী লিখতে পারি, x সমান কী লিখতে পারি, না সরি, y সমান লিখতে পারি x⁴/4/3। আনসার হবে সি এর অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার হবে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট অঙ্ক রোমান 4 অঙ্ক। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করলে এ বি বৃত্ত দুটি সাধারণ স্পর্শ করে এ ও বি বিন্দুতে স্পর্শ করলে সি এ বি, মানে এটা অনেকবার করেছি, 90 ডিগ্রি, এটা অনেকবার অঙ্কটা করিয়েছি। এটা চোখ বন্ধ করে 90 ডিগ্রি বসে দেবে, একটু হালকা দেখে দিছি। দেখ, একটা বৃত্ত যদি এখানে একটা অঙ্ক দিয়ে পরস্পরকে বহিঃস্পর্শ করে, ঠিক আছে, এখানে একটা স্পর্শক নিলাম, এর সঙ্গে এটা মিলিয়ে দিলাম। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এটা এ, এটা বি, এটা সি বিন্দুতে মিলিত হয়েছে। এটা কোন বিন্দুতে মিলিত হয়েছে, সি বিন্দুতে মিলিত হয়েছে। তো দেখতে পাচ্ছি এ সি সমান বিসি। তাহলে এ ডি লিখে দিই। দেখো এ ডিসি এডিসি সমান সি ডি বি সমান কত 90 ডিগ্রি। তাহলে এসিবি সমান বিসিএ সমান 90 ডিগ্রি। তাহলে এসিবি সমান 90 ডিগ্রি, কত হবে 90 ডিগ্রি, ডি এর অ্যান্সার। চলো 4 প্রশ্ন হয়ে গেছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে, 5 প্রশ্ন। দেখো ফটাফট করে সলভ করেছি। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো, তোমাদের সাপোর্ট আমার চাই। আমাদের পরের অঙ্কটা 5 অঙ্ক। এক সেকেন্ড। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে 5 প্রশ্ন। দেখো দুটো ত্রিভুজ আঁকতে হবে।
এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, ঠিক আছে। এটা এ বি সি, আর হলো ডি ই এফ, ঠিক আছে। দুটো ত্রিভুজ আঁকতে হবে। আমরা ত্রিভুজ করছি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ, ঠিক আছে। তাহলে কি আছে, এ বি বাই ডি ই সমান সমান কী হবে, বি সি বাই এফ ডি সমান সমান এ সি বাই ই এফ, তাই তো। তাহলে কী থাকছে এখানে, আমরা দেখতে পাচ্ছি যে অনুরূপ বাহুগুলো দেখাই ক্রমটি লক্ষ্য করা কি যাচ্ছে, ক্রমটি কী লক্ষ্য করা যাচ্ছে, এ বি কোথায় যাচ্ছে, ডি ই কমা আবার বিসি 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 কী হবে, এফডি হবে, ঠিক তো। আবার কমা হবে, এসি হবে, এসি কী হবে, ইএফ হবে। তার মানে কি, এস এস শর্তানুসারে বাহুগুলি বিপরীত বাহুগুলি অনুরূপ কোণগুলি সমান, এটা তো ঠিক। এবং বি কোণ এবং ই কোণ ডিএফ সঠিক নয়, ঠিক আছে। আমরা একটা কথা বলতে পারি যে শীর্ষবিন্দুগুলো কি দেখা যাচ্ছে, শীর্ষবিন্দুগুলো দেখা যাচ্ছে এ থেকে ই আর বি থেকে কি কোথায় ডি আর সি থেকে এফ। অতএব বি কোণ সমান সমান কী হবে, বি কোণ সমান সমান কী হবে, ডি কোণ হবে, ডি কোণ হবে। সি এর আনসার হবে কোণ বি সমান সমান কোণ ডি। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল আছে বলে আমি মনে করি। দাও একটু জুম করে নিই। দেখো রোমান 6-এর অঙ্ক আছে। একটি অর্ধগোলকের মধ্যে একটি সর্ববৃহৎ গোলক অন্তর্লিখিত হলে গোলকটির অর্ধগোলকের কত অংশ, এখন শর্টকাট করে দিচ্ছি। আমরা কি জানি, এখানে বলেছে যে 2r সমান সমান, আমরা জানি অর্ধগোলকের ব্যাসার্ধ কত আছে, অর্ধগোলকের আয়তনে কী আছে সেটা আগে জানতে হবে। অর্ধগোলকের আয়তন আসল 2/3 পাই বড় হাতের আর কিউব। এবং আমরা দেখতে পাচ্ছি যে 2r সমান সমান বড় হাতের আর, তাহলে আর সমান সমান কী আছে, বড় হাতের r/2। তো গোলকের আয়তন কী আছে, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব সমান সমান 4/3 পাই, আর এর মান বড় r/2 এর মাথায় কিউব সমান সমান কত হবে, সমান সমান হবে 4/3 পাই আর কিউব বাই 8 সমান সমান কত থাকছে, 1/6 পাই আর কিউব। তাহলে গোলকের অর্ধগোলকের এই গোলকটির অর্ধগোলকের, তার মানে কী আছে, 1/6 পাই বড় হাতের আর কিউব বাই 2/3 পাই বড় হাতের আর 3। এটা যদি আমি কাটাকাটি পাই আর 3 যদি কেটে যায় কী থাকছে, 1/6 গুণ 3/2, 3 দুগুণে 6, 2 সমান সমান কত আছে, 1/4। কত হবে, 1/4 হবে। দেখতে পাচ্ছ সি এর আনসার 1/4। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান 6-এর প্রশ্ন, রোমান 7-এর প্রশ্ন। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r/2, উচ্চতা 12 হলে সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে। দেখো আমরা একটা কথা বলতে পারি, সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, সমতলের ক্ষেত্রফল ফর্মুলা আসলে
আর একটা ব্যাসার্ধটা বের করে দেখো, ব্যাসার্ধ আর সমান সমান r/2, আর ত্রিজ্যক উচ্চতা l সমান সমান কী আছে 2l। আমাদের সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে পাই আর প্লাস এল। দেখো পাই আর এর মান কত আছে r/2, এখানে কি আছে r/2, এল এর মান কত আছে 2l। আমি যদি r/2টাকে যদি গুণ করি ভিতরে দিয়ে, তাই কী থাকছে r²/4 প্লাস 2rl/2, এই 2টা কেটে দিলাম। এখান থেকে যদি rটাকে কমন নিই, কমন লিখে থাকছে r/4 প্লাস rl, না rl কেন হবে, শুধু এল হবে, আরটা তো কমন চলে আসে, এল হবে। তো পাই আর এল প্লাস r/4 এত বর্গ একক। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। অ্যান্সার কী হবে বি এর অ্যান্সার। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি আমি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছি দেখা যাক। এটা হয়ে গেলে 2 মার্কসের প্রশ্নগুলো সলভ করে দিতে হবে। দেখো 2 মার্কসের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি আমি। দেখো আমাদের দেখতে পাচ্ছি 25-এর দাগে সেট 25 2-এর রোমানটা সলভ করেছি। বলেছে কোথায় গেল, হ্যাঁ x² প্লাস x² ভ্যারিয়েশন y², y সমান সমান বলেছে 2a এবং x সমান সমান a যদি হয় এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, দেখো আমি অঙ্কটা করছি রোমান 2-এর x² ভ্যারিয়েশন y², তাই তো x² সমান সমান k y², আর এখানে লিখতে পারি k ≠ 0 লিখতে পারি। এখানে ওয়াইয়ের মানটা বলে দিয়েছে, ওয়াইয়ের মানটা বলে দিয়েছে সমান সমান 2a, এক্সের মান বলে দিয়েছে সমান সমান a। ঠিক আছে, দুটো মান বলে দিয়েছে, এক্সের মান a ইন্টু কে, ওয়াইয়ের মান কত আছে, ওয়াইয়ের মান হচ্ছিল 2a, ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছিল 2a, 2 এর মাথায় হোল স্কোয়ার। তো এখানে কী থাকছে তো মানে কী থাকছে, এখানে থাকছে এ সমান সমান 4a² কে, ওয়াইয়ের মান বলেছে, ওয়াইয়ের মান 2a আছে, ঠিক তো। তারপরে কে এখানে দেখতে পাচ্ছি কে সমান সমান কী দেখতে পাচ্ছি, কে সমান সমান দেখতে পাচ্ছি যে এটা কত 4a² কে 4a² 4a², এখানে k² একই আবার আছে। এখানে কি আছে 4a সমান সমান কী আছে, কে সমান সমান কী আছে a/4a², এখানে কেটে 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 থাকছে 1/4a। তো দেখো অঙ্কটা না একটা গন্ডগোল মনে হচ্ছে, বুঝতে পারলাম। আমি আর একটা নিয়মে পড়ছি, ঠিক এটা মিলছে না, y² সমান সমান 4ax মিলছে না। দাঁড়াও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা যদি এটা ঘুরিয়ে দিই একটু, y² সমান সমান কে x², এখানে কে ≠ 0, x সমান সমান এখানে বলেছে x সমান সমান বলেছে এ বলেছে, y সমান সমান 2a বলেছে। তাহলে কী আছে, তাহলে কী আছে 2a² সমান সমান কে ইন্টু a² হবে, তাই কী আছে 4a² সমান সমান k²। কে সমান সমান কত থাকছে, কে সমান সমান থাকছে 4 থাকছে। তাহলে যদি কে এর মান যদি সমীকরণে বসিয়ে যদি পাই, তাহলে কী থাকছে y² সমান সমান 4x², 4x², এটা থাকছে না, বুঝলি তো। কিন্তু ছবিতে বইতে যেটা আছে, বইতে আছে a² সমান সমান 4ax। প্রমাণ করতে বলা যায় যে সম্ভবত আমাদের কোনো টাইপিং করতে ভুল হয়েছে। এখানে আমাদের অঙ্কটা আছে y² সমান সমান 4x² হচ্ছে। অবশ্যই জানাবে। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, নেক্সট অঙ্ক।
নেক্সট অঙ্ক ফটাফট করে সলভ করে দিচ্ছি। এক সেকেন্ড। বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও কোণ এবিসি 120 ডিগ্রি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে এবির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা একটা কথা জানি যে ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ, আর এবিসি বলেছে কোণ এবিসি সমান 120 ডিগ্রি, আর বলেছে সমান 5 সেমি বলেছে। তাহলে আমরা সাইন রুলসের অনুযায়ী কী জানি যে এসি বাই সাইন এবিসি সমান কী আছে 2r। তাহলে এসি বাই সাইন 120 ডিগ্রি সমান 2 × 5, ঠিক তো? তাহলে এসি সমান কী আছে 10 মাল্টিপ্লাই সাইন 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে এসি সমান কী থাকছে 10 মাল্টিপ্লাই সাইন 60 সমান 10 মাল্টিপ্লাই √3/2, তাই তো? সমান 5√3 পাচ্ছি। এটা 5√3, ঠিক আছে। 5√3 যদি পাই তা আমরা একটা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ বিএসি সমান বিসিএ সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি বাই 2। ক্যালকুলেশন কত হবে 60/2 60/2 সমান কত হবে 30 ডিগ্রি হবে। তো দেখো অঙ্কটা ঠিক হচ্ছে না, এদিকে করতে হবে। তাহলে মানে কী থাকছে এবি সমান সাইন বিসি এ সমান কী আছে 2r। তাহলে কী থাকছে 5 এবি সমান 2 × 5 গুণ সাইন 30 ডিগ্রি। তাহলে এবি সমান 10 মাল্টিপ্লাই সাইন 30 ডিগ্রি মানে কত আছে 1/2, কাটাকাটি করলে হবে 5 হবে। তাহলে এবি সমান 5 সেন্টিমিটার। অ্যান্সার কত হবে 5 সেন্টিমিটার। চলো ঠিক আছে। সমবাহু ত্রিভুজ বলেছে, সমবাহু ত্রিভুজ একটা সমবাহু ত্রিভুজ যদি রেখে দিই, ত্রিভুজ আর কি আঁকবো, রেখে নিও। চলো আর দুটো অঙ্ক আছে, ফটাফট করে সলভ করে দেবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখছো, এটাই সবথেকে আমাদের বড় সৌভাগ্যের ব্যাপার। আমাদের ছাত্রছাত্রীরা সবসময় আমাদের লাইভের সঙ্গে যুক্ত থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় জন্য সাপোর্ট দেয়। তো আমরা দেখতে পাচ্ছি 3-এর অঙ্ক। তো এখানে অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল কত যায় 3πr², 3πr² সমান 108 পাই কেটে দিলাম। r² সমান 108/3 কত হবে 36 হবে কাটাকাটি করলে। তো r সমান কি আছে √36 মানে কত 6 সেমি। তাহলে অর্ধগোলকের আয়তন কত আছে, অর্ধগোলকের আয়তন ছিল, অর্ধগোলকের আয়তন কত হবে 2/3 πr³, 2/3 পাই, আর এর মান 6-এর মাথায় কিউব সমান কত হবে 2/3 গুণ পাই গুণ 216 কত হবে 10 দুগুণে 6-এর মাথায় কিউব মানে কি 216। হ্যাঁ, 3 দিয়ে কাটাকাটি করলে কত হবে 3 দিয়ে কাটালে 318, 3 × 7 = 21। হ্যাঁ, 3 × 7 = 21 হবে, আর 3 দুগুণে 6 হবে 72। 72কে 2 দিয়ে গুণ করলে কত হবে 144, 144 পাই কত হবে 144 পাই। ঠিক আছে, চলো আমাদের 6-এর অঙ্কটা কী বলেছে দেখে নাও। বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল সংখ্যাবান
তো দেখতে পাচ্ছি এখানে অঙ্কটা গেছে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখো শঙ্কুর আয়তন কত আছে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা আগে বসতে, পাই আর এল সমান সমান আয়তন কত আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল। তো পাই আর তাকে কেটে যাচ্ছে, পাই আর কেটে গিয়ে এখানে একটা আর থাকছে, তাই এটা পাই আর কেটে যাচ্ছে। এল সমান সমান কী আছে 1/3 আর এইচ। তো উভয় রাশিকে যদি বর্গ করে পাই তাহলে কী থাকে, এল স্কোয়ার সমান সমান 1/9 আর স্কোয়ার এইচ স্কোয়ার। আর আমরা কি জানি যে এল সমান সমান কী আছে, এল সমান সমান আছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো এল স্কোয়ার মানে কি, এল স্কোয়ার মানে কি, এল স্কোয়ার মানে কি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান 1/9 কী আছে আর স্কোয়ার এইচ স্কোয়ার। তো উভয় রাশিকে আমরা আর স্কোয়ার আর এইচ স্কোয়ার দ্বারা ভাগ করে পাই। তার মানে কি আর স্কোয়ার নিচে আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এখানে কি আছে এইচ স্কোয়ার, নিচে কি আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান সমান কি আছে 1/9 আর স্কোয়ার এইচ স্কোয়ার, আর নিচে কি হবে আর স্কোয়ার এইচ স্কোয়ার। এটা কেটে গেল, এটা কেটে গেলে 1 থাকছে, এটা কেটে গেলে 1 থাকছে, মানে কি 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার সমান সমান 1/9। বাই টাটা, সবাই ভালো থাকবে।